নমস্কার বন্ধুরা, আপনারা কে কেমন আছেন? ভালো আছেন তো? আমিও অবশ্যই ভালো আছি। তো আপনাদের মাঝে একটা রেসিপি তুলে ধরেছি। সে এখন আমের দিন, কাঁচা আমের দিন। আম তো না খেয়ে বা ছাড়া যায় না। তো আমি একদম সহজ পদ্ধতিতে এই আমের আচার বানিয়েছি। একদম ভাত খাওয়ার শেষে খুব একদম পুরো নিমন্ত্রণ বাড়ির মতনই আমি এভাবে হালকা অল্প অল্প মিষ্টি দিয়ে আর ফোড়নে শস্য দিয়ে আমি কাঁচা আমের চাটনি করেছি। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে। তো দেখতে থাকুন যে আমি যে আমের আচারটা তৈরি করেছি, চাটনিটা। তো দেখুন, এই যে এখানে দেখুন একদম ঘন, বেশি পাতলা করিনি, একদম ঘন। এই যে দেখুন আমি এখানে 1 কেজির মতন আম নিয়েছি। যেহেতু কালকে ঝড় হয়েছে তার জন্য প্রচুর আম গাছতলায় পড়েছে, তাই আমের আচার তো না খেয়ে ছাড়া যায় না, অবশ্যই খেতে হবে। তো দেখুন আমগুলো একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে নিয়েছি 2টো লঙ্কা, বেশি লঙ্কা দেওয়া যাবে না, লঙ্কা বেশি দিলে ঝাল হয়ে যাবে। তো আমি এখানে 4টে-5টে লঙ্কা দেবো, এখানে 2টো নিয়েছি। তো আমগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন এখানে কড়াইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দেখতে থাকুন। আমের সাইজগুলো এইভাবে লম্বা লম্বা করে কাটতে পারেন, আপনারা গোল গোল করেও কাটতে পারেন। আমি লম্বা লম্বা করে কেটেছি। এই যে দেখুন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়েছি, বেশি তেল দিইনি, একদম সামান্য অল্প তেল দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখুন এখানে অল্প তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। গরম হওয়ার পরে আমি খন্তি দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিয়েছি। এখানে দিয়ে দেবো গোটা জিরে, দেখুন গোটা সর্ষে, ভুল হয়েছে, গোটা সর্ষে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। তো আমি তেলের মধ্যে একটু ভালো করে একটু ভেজে নেব, তারপরে আমগুলো সম্পূর্ণ দিয়ে দেবো। একদম সহজে আমার চাটনি করে দেখাচ্ছি, যেগুলো আমরা নিমন্ত্রণের আসতে খাই, তাই পদ্ধতিতে বানাবো। ঘরে বানাবো। তিনটা নিমন্ত্রণ তো আমের আচারের অনেক কিছু মেডিসিন দেয়, অনেক কিছু দেয়, খেজুর দেয়, কাজু বাদাম দেয়, সব কিছু দেয়। তো আমি এখানে একদম সহজ পদ্ধতিতে বানাবো ঘরে খাওয়ার জন্য। তো আমগুলো ভালো করে এভাবে কষিয়ে নেব। 5 মিনিটের মতন ভালো করে কষিয়ে নিয়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী। এই যে দেখুন, আপনারা যে যেরকম লবণ খান সেরকম লবণ দেবেন। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দেখুন ভালো করে একটু কষিয়ে নেবো। আস্তে আস্তে কিন্তু আমগুলো একদম গলে যাবে। তো আস্তে আস্তে আমি এখানে কষাবো ভালো করে, আর এদিকে আমগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন এভাবে আমি 5 থেকে 10 মিনিট ভালো করে কষিয়ে নেব। জল ছেড়ে দিয়েছে অনেকটা, নুন দেওয়ার পরে জল ছেড়ে দিয়েছে। এখন আমগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন লঙ্কাগুলো এভাবে ভালো করে একটু চটকে দিতে হবে, নাহলে ঝাল টক হবে না, ঝাল মিষ্টি হবে না। এখানে বন্ধুরা হলুদ দেবো না, হলুদ দিলে তো কালারটা হয়ে যাবে, হলুদের কালার। আমি এখানে হলুদ ব্যবহার করবো না, একদম লবণ আর চিনি দিয়ে, লঙ্কা দিয়ে, শস্য দিয়ে একদম সহজ পদ্ধতিতে এই আমের আচার আপনাদের মাঝে তুলে ধরেছি। আপনারা একবার যদি বানিয়ে খান, বারবার খেতে ইচ্ছা করবে। তো আপনারাও এইভাবে আমের আচার বানিয়ে খাবেন। তো দেখুন কষানো হয়ে গেছে অনেকটা। এবার আমি কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। কলের জল ব্যবহার করা যাবে না, কালো হয়ে যাবে। এখানে কিনা জল ব্যবহার করতে হবে, নয়তো ফিল্টারের জল। সামান্য একদম পরিমাণ মতো দিয়ে আমি একটু হালকা হাতে নেড়ে চেড়ে তারপরে ঢাকা দিয়ে দেবো। দেখবেন সিদ্ধ হয়ে যাবে কিছুক্ষণ পর। তার মধ্যে সিদ্ধ হয়ে গেলে তারপরে চিনি দিয়ে দেবো। আগে দিলে কিন্তু আমগুলো শক্ত, তাই
সিদ্ধ হবে না। দেখুন একটা থাল দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে। যে দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা তুলে নিলাম, আর একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি খুন্তি দিয়ে যা ভাঙার দিয়ে গেছি, এখন ডাল খোটার সরকি দিয়ে এবার ভালো করে কেটে দিচ্ছি। আর এখানে দেখুন চিনি দিয়েটাই আমি দিয়েছি, বেশি চিনি দেবো না, একটু টক টক হালকা থাকবে। আর ভালো করে এবার কেটে দিতে হবে, একদম চর্কির সাহায্যে মিশিয়ে দিতে হবে, আমগুলো চাকা চাকা থাকলে হবে না। দেখতে থাকুন, ভালো করে নেড়ে চেড়ে ভেঙে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমার একদম আমের চাটনি তৈরি হয়ে গেছে। তো দেখুন, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এবার হচ্ছে বন্ধুরা খাওয়ার পালা, একদম এভাবে বানিয়ে খেয়ে দেখবেন।
দেখুন বন্ধুরা, আমের চাটনিটা একদম ঘন করে হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি, ঠান্ডা করে এবার খেয়ে নেব। এই যে দেখুন, খুব সুন্দর হয়েছে, একদম দেখার মতন। তো বন্ধুরা, যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।